শ্রী পরমাত্মনে নমঃ। নবদুর্গা রূপের প্রথম দেবী শৈলপুত্রী। শৈলপুত্রী পর্বতরাজ হিমাবতের কন্যা এবং মহাদেবের একটি রূপ। তিনি দেবী পার্বতীর বিশুদ্ধ রূপ হিসেবে পরিচিত। তিনি নবরাত্রি উৎসবের পূজিত নবদুর্গার প্রথম রূপ এবং উৎসবের প্রথম দিন অর্থাৎ আজ তার পূজা করা হয়। তিনি দেবী সতীর পুনর্জন্ম। দেবীর রূপ। দেবী শৈলপুত্রী দুই হস্ত এবং তার কপালে অর্ধচন্দ্র বিরাজমান। তিনি ডান হস্তে ত্রিশূল এবং বাম হস্তে পদ্মফুল ধারণ করেন। তিনি নন্দীর পৃষ্ঠে বিরাজ করেন। দেবী মাহাত্ম্য। তিনি মূল চক্র বা মূলাধার চক্রের দেবী হিসাবে পরিচিত। নবরাত্রি পূজায় প্রথম দিন যাতে যোগীরা তাদের মনকে মূলাধারে নিবদ্ধ রাখতে পারেন, তাই সেই দিন দেবী শৈলপুত্রীর উপাসনা করা হয়। এটি তাদের আধ্যাত্মিক অনুশাসনের সূচনা বিন্দু। এখান থেকেই তাদের যোগ সাধনা শুরু হয়। শৈলপুত্রী হল মূলাধার শক্তি, যা নিজের মধ্যে উপলব্ধি করা যায় এবং তার মাধ্যমে যোগ ও ধ্যানে উচ্চতর গভীরতা লাভের জন্য আত্মানুসন্ধান শুরু হয়। যৌগিক দৃষ্টিকোণ থেকে নবরাত্রির প্রথম দিবস অত্যন্ত শুভ দিন বলে বিবেচনা করা হয়। এই দিন থেকে মা দুর্গার সাধনার ব্রত শুরু হয়। যোগীদের সাধন পথে ব্রতী হওয়ার সূচনা হয়। যার শক্তিমন্ত্রে যে কোনো প্রকার দীক্ষা নিতে চান, তারা সাধারণত শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে দীক্ষা দেন। শৈলপুত্রীর পার্থিব অস্তিত্বের সারাংশ এইরূপ: তার আবাস মূলাধার চক্রে। এই শক্তির তত্ত্ব অর্থাৎ উপাদান হল পৃথিবী। তার নিজস্ব গুণ, ঘ্রাণ অর্থাৎ গন্ধ ও ভেদা অর্থাৎ স্বতন্ত্র ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। পূজাবিধি। ঘট স্থাপনের মাধ্যমে পূজা শুরু হয়। এটি একটি আচার যা নারী শক্তির প্রতীক। ঘট স্থাপন পূজায় যে সকল পূজা সামগ্রী ব্যবহৃত করা হয় তা পবিত্র এবং প্রতীকী বলে বিবেচিত হয়। মাটির তৈরি একটি পাত্র ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। সেই পাত্রের উপর 3 স্তরে কাদামাটি এবং সপ্তধান্য বা নবধান্য বীজ রাখা হয়। এরপর অল্প অল্প জল ছিটিয়ে দিতে হয় যাতে বীজ পর্যাপ্ত আর্দ্রতা পায়। তারপর একটি কলস গঙ্গা জলে পূর্ণ করা হয়। সুপারি, কয়েকটি ধাতব মুদ্রা, হলুদ গুঁড়ো মেশানো কাঁচা চাল এবং দূর্বা ঘাস জলে রাখা হয়। এরপর আম গাছের 5টি পাতা অর্থাৎ পঞ্চপল্লব কলসের মুখে রেখে তার উপর ডাব স্থাপন করা হয়। উপনিষদ অনুসারে তিনি ইন্দ্র প্রভৃতি দেবতাদের অহংকার খণ্ডন করেছিলেন এবং লজ্জিত দেবতারা দেবীর কাছে মাথা নত করে প্রার্থনা করেন এবং স্বীকার করেন, আসলে তুমিই শক্তি। আমরা সবাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তোমার শক্তিতেই শক্তিমান। দেবী শৈলপুত্রীর মন্দিরগুলি বর্তমানে রয়েছে মারহিয়া ঘাট, বারাণসী, উত্তরপ্রদেশ, ভারতবর্ষ। হেদাবদে মহালক্ষ্মী ভারতের মহারাষ্ট্রের ভাসাই ভিরার অঞ্চলের মুম্বাই আহমেদাবাদ হাইওয়েতে এই গ্রামটি অবস্থিত। শৈলপুত্রীর অপর মন্দির হল বারামুল্লা, জম্মু ও কাশ্মীর, যেটি ভারতবর্ষে অবস্থিত। এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে। ভক্তরা প্রার্থনা করার জন্য দেবী শৈলপুত্রীর কাছে যান এবং তাদের মনস্কামনা রাখেন। পৌরাণিক কাহিনী। শৈলপুত্রী হলেন দেবী আদি পরাশক্তি, যিনি পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন।
শৈলপুত্রী কথার আক্ষরিক অর্থ হল পর্বতের কন্যা, অর্থাৎ শৈল থেকে যিনি জাত। এছাড়াও তিনি সতী, ভবানী, পার্বতী ইত্যাদি নামে পরিচিত হন। পর্বতরাজ হিমাবৎ তার পুত্র হিসাবে তাকে হেমাবতী নামেও সম্বোধন করে থাকেন। শৈলপুত্রী ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীক। আজ মাতা শৈলপুত্রীর প্রথম দিবসের পুজো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো মতামত থাকলে সেটি অবশ্যই জানাবেন।